অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। এটি কোনোভাবেই ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলের নিজস্ব অবস্থান বা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। এইসব মন্তব্যের সত্যতা বা নির্ভুলতা যাচাই করা দর্শকের ব্যক্তিগত দায়িত্ব। চ্যানেল কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবেই দায়ী নয়। খান ডিম এর গুণ যে অসীম। 80-র দশকে বাংলা দূরদর্শনে এভাবেই এনইসিসি ডিমের বিজ্ঞাপনী ক্যাচ লাইন তৈরি করেছিল। উদ্দেশ্য নিরামিষ প্রধান ভারতবর্ষে ডিমের কনসাম্পশন বাড়িয়ে তোলা। প্রায় 50 বছর পর ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় বৃহত্তম ডিম উৎপাদনকারী দেশ। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। বাজারের ধারে ক্রেটে করে খুচরো ডিম কিনতে আমরা অভ্যস্ত, কিন্তু পুষ্টিগুণে ও স্বাদে বিভিন্ন অঞ্চলের ডিমের যে পার্থক্য আছে এটার ধারণা কিন্তু আমাদের অভ্যাসের বাইরে। 80-র দশকের ব্যাকইয়ার্ড ফার্ম থেকে সুদৃশ্য প্যাকেজিংয়ে প্রোটিন সমৃদ্ধ ডিম ক্রেতার ঘরে পৌঁছে দেওয়া। ডিমের বিপণনের এই দীর্ঘ যাত্রাপথে অভিনবত্ব এনেছেন মাইতি পোল্ট্রিজ গ্রুপ। বিপণনের আধুনিক ধ্যান ধারণায় 5 জনের একজন না হয়ে একেবারেই পঞ্চম, বাকি 4 জনকে বাদ দিয়ে শুধু তাকেই চোখে পড়ে। ডিমের মার্কেটে ব্র্যান্ড ভ্যালুর দাম কতটা, অর্থাৎ মানুষ বাজার মূল্যের ডিম ছেড়ে প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু ডিম বেশি দামে কি কিনতে চাইবে? প্রবল আত্মবিশ্বাসী তরুণী কর্ণধার নিবেদিতা মাইতি। পিতৃদত্ত উত্তরাধিকারে নয়, ম্যানেজমেন্টের শিক্ষায় তিনি ছক উপুর করে দিয়েছেন। বিভিন্ন সেগমেন্টের জন্য ক্রেতার স্বাদের তারতম্য বুঝে ডিম বাড়িতে পৌঁছে দিচ্ছেন। আধুনিক বিপণনে বলছে মলাটি ললাট। সুদৃশ্য প্যাকেজিংয়ে ক্রেতার মন জয় করছেন। নমস্কার, আমি ইন্ডিয়ান পোল্ট্রি নিউজ থেকে আজকে আমরা এসেছি বিয়েদিগুলো মাইতি পোল্ট্রি প্রাইভেট লিমিটেডে নিবেদিতা মাইতি। নমস্কার ম্যাডাম। নমস্কার। আজকে আমরা আপনার ব্যবসা সংক্রান্ত কয়েকটা প্রশ্ন করব। আমরা নর্মালি দেখেছি যে বাজারে ক্রেটে করে করে খুচরো ডিম বিক্রি হয়, আপনি সেটাকে প্যাকেজিং করে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে জার্নিটা, সেটা কিভাবে শুরু করলেন? আমরা মাইতি পোল্ট্রি প্রাইভেট লিমিটেড গত 80-র দশক থেকে কমার্শিয়াল টেবিল এগ উৎপাদন করি এবং সরবরাহ করে থাকি। এবং আমরা এটা দেখেছি বা আমরা এটা বুঝেছি উইদাউট মার্কেট রিসার্চ, আপনারাও দেখে থাকবেন যে বাজারে যখন মানুষ ডিম কিনতে যায় তখন মানুষ দেখে বেছে বেছে ভালো একটু বড় সাইজের ডিমটা নেয় এবং দেখে যে ডিমের গায়ে কোনো নোংরা লেগে আছে কিনা। এতে মানুষের সময় যায়। আজকের দিনে দাঁড়িয়ে থেকে কারোর হাতে এত সময় নেই যে এসে বেছে বেছে ডিমটা কিনতে। তো আমরা এই জায়গাতে এই গ্যাপটা পূরণ করার জন্যই আমরা যদি এই কাজটা করে দিই, সেই জায়গায় আমরা এটা শুরু করেছি, যেখানে আমরা ডিমটা বেছে এবং পরিষ্কার ডিমটা আমরা ভালো প্যাকেজিং এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে সরবরাহ করবো। আবার অনেক সময় দেখেছি অনেকের একটা ভাবনা চিন্তা থাকে যে ডিমের মধ্যে এই যে ময়লাটা লেগে আছে, ডিমটা হয়তো ঠিক ভালো নয়। তো এই ক্ষেত্রটা থেকে আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ যে পরিষ্কার থাকলে মানুষের মনে ভাবনাটা থাকবে। দ্বিতীয় যে প্রশ্নটা করছে যে সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই, কিন্তু আপনারা শুধু ডিমকেই বিপণন ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছেন। ভঙ্গুর আর দ্রুত পচনশীল এই দ্রব্যটা নিয়ে আপনারা কিভাবে এই চিন্তা ভাবনাটা করলেন? হ্যাঁ, ডিম একটা ভঙ্গুর ও পচনশীল খাদ্যদ্রব্য, তো ঝুঁকি তো থাকছেই। এই সমস্যার সমাধান করার জন্য আমরা নিজেরা এন্ড কাস্টমারের কাছে পৌঁছানোর কথা ভাবছি এবং তারই একটা পদক্ষেপ হচ্ছে ডোর ডেলিভারি। তো এক্ষেত্রে কি হচ্ছে, গোটা অপারেশনটা ফার্ম টু ডোর আমাদের নিজেদের হাতে থাকছে। তো আমাদের যে ফ্রেশ ডিমটা উইদিন 1 to 2 days কাস্টমারের হাতে যাচ্ছে। তো ডিমটা পচা হওয়ার কোনো কোয়েশ্চেনই আসছে না। আর যদি বলি ভঙ্গুর, তো আমাদের যে সুদক্ষ কর্মচারী দ্বারা এবং তারা অত্যন্ত নিখুঁতভাবে কাজটা করছে, ফার্ম থেকে ডিমটা কালেক্ট করা থেকে মানুষের ঘরে পৌঁছানো অবধি। তাই জন্য ডিমটা ভাঙার প্রবাবিলিটিও খুব কমে যায়। হ্যাঁ, একটা পার্সেন্টেজ প্রবাবিলিটি থাকেই ডিমটা ভেঙে যেতে পারে যখন ট্রান্সপোর্টে যাচ্ছে বা মানুষ নিয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা পরিমাণে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এবং আরেকটা জিনিস, যেটা হচ্ছে ভালো প্যাকেজিং। আমাদের যে প্যাকেজিং সেটা ডিমকে না ভাঙার জন্য সাপোর্ট করে। তাই জন্য নর্মাল পেপার ট্রের সাথে সাথে আমাদের পেপার ট্রের ওপরে আরেকটা পরত চাপানো হচ্ছে, যাতে ডিমটা আরো বেশি কম্প্যাক্ট থাকে, ডিমটা না ভাঙে। তো এইভাবে আমরা চেষ্টা করছি যাতে ভাঙা এবং পচন এই দুটো সমস্যায় অনেকটা ভাবে সমাধান করা যায়। আমরা খুব সহজেই মেদিনীপুরের মানুষেরা একদম ফার্ম থেকে ফ্রেশ ডিম তাদের ঘরে বসেই পেয়ে যায়। হ্যাঁ, শুধু মেদিনীপুর এখন আমরা ট্রায়াল সিটি হিসেবে চালু করেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুধু মেদিনীপুর কেন এবং শুধু কলকাতার মতো বড় শহর কেন, আমরা গোটা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি অবধি
ছোট ছোট শহরেও যাতে মানুষ এরকম ডোর ডেলিভারি সুবিধা পেতে পারে, এরকম ফ্রেশ ডিমটা পেতে পারে, তার চেষ্টা এবং সেই কাজেই আমরা লেগেছি। ডিম তো আছে, ডিম তো আমাদের একটা সহজলভ্য উপাদান, মানুষ যেন আপনার থেকেই ডিমটা কিনবে। মানে এই যে ডিমটা, এটার মধ্যে পুষ্টিগুণ কি আছে, ব্র্যান্ড ভ্যালু কি আছে? তো যেটা বললাম, আমরা গত 80-র দশক থেকে টেবিল এগ, কমার্শিয়াল টেবিল এগ এটা উৎপাদন করি। কিন্তু আপনি জানেন যে বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে শুধুমাত্র যদি আমরা মুরগিকে পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রোভাইড করতে পারি, তাহলে যে ডিমটা পায় সেটা পুষ্টিগুণে আরো বেশি হয়। এই কনসেপ্টের উপর কাজ করে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে ভ্যালু অ্যাডেড এগের চাহিদা প্রচন্ড রকম ভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু ভ্যালু অ্যাডেড এগই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ব্রাউন এগ পাওয়া যায়, কোয়েল এগ পাওয়া যায়, যেগুলো প্রচন্ড রকম ভাবে ফেমাস। তো এই যে অনগোয়িং মার্কেট ডিমান্ড বা পরিবেশের সঙ্গে তাল মেলাতে আমরাও এগুলো গত 10 থেকে 15 বছর হলো শুরু করেছি। আমাদের কাছে ভ্যালু অ্যাডেড এগ পাওয়া যায়, যা খেলে মানুষ শুধুমাত্র প্রোটিন নয়, আরেকটু বেশি ভিটামিন, আরেকটু বেশি মিনারেলের চাহিদা মেটাতে পারে। আর সেই দামে দেখুন, যেহেতু আমাদের যে খাদ্যদ্রব্য আমরা প্রোভাইড করছি তার সাধারণ মার্কেটে যে ডিমটা পাওয়া যায় তার থেকে সামান্য একটু বেশি, কিন্তু এর দিক থেকে আবার দেখতে হবে পুষ্টিগুণটাও সাধারণ ডিমের থেকে অনেকটাই বেশি। সুতরাং আমাদের বেশি সামান্য বেশি দাম দিয়ে ভালো জিনিস খেতে কোনো ধরনের বাধা থাকার কথা। হ্যাঁ, এর কারণটা আমরা বলে দিই। এই কারণটা হচ্ছে, যেহেতু আমরা বলছি যে আমরা মুরগিকে বেশি পুষ্টি সম্পন্ন খাবার খাওয়াচ্ছি, তো মুরগির ফিড কষ্ট বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে ডিমের দামটা সাধারণ ডিমের থেকে একটু বেশি। বাট যদি মানুষ ভালো জিনিসটা একটু বেশি দাম দিয়ে পেতে পারে, তাহলে আমার মনে হয় না যে এন্ড কনজিউমারের কোনো সমস্যা আছে, এবং সেটা প্রমাণ আমরা অলরেডি পেয়েছি। আমাদের এই ভ্যালু অ্যাডেড এগের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা সম্প্রসারণের মুখে প্রধান বাধা কি হয়ে যাচ্ছে? ব্যবসা সম্প্রসারণের মুখে যেটা প্রধান বাধা, এই যে বললাম প্রথমে, আপনি বললেন ডিম একটা অত্যন্ত ভঙ্গুর এবং পচনশীল পদার্থ। তো এটা যদি আমাদেরকে নিজেদেরকে ডেলিভারি করতে হয়, তো আমাদেরকে প্রত্যেকটা পিনকোডে আমাদের নিজেদের কিছু ব্যবস্থা থাকতে হবে, তবেই আমরা এটা পসিবল, এই যে আমরা বলছি ডোর ডেলিভারি করছি, এটা পসিবল করতে পারবো। তো সেই জায়গায় অপারেশনাল চ্যালেঞ্জটা একটা খুব আছে, যেখানে একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল ব্যাপার কাজ করে। তো প্রথমে আমরা যেহেতু এই মেদিনীপুর শহরটাকে একটা ট্রায়াল সিটি আমরা করেছি, তো এই শহরে আমরা যদি আমাদেরকে নিজেদেরকে ডেলিভারিটা করে দিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই শহরটা যদি না প্রুভ করতে পারি আমরা, যে এই শহরটাতে আমাদেরকে এই যে মডেলটা কাজ করাচ্ছি, এটা যদি প্রুভ না হয়, আমরা অন্য শহরে এটা রেপ্লিকেট করতে পারবো না। তো এই জায়গায় দাঁড়িয়ে অপারেশনাল চ্যালেঞ্জই এই ডোর ডেলিভারির ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ, যেটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করি। আগামীতে আপনাদেরকে মোটামুটি বড় বড় বিপণনে কবে দেখতে পাবো? আমরা অলরেডি বিভিন্ন বড় বড় বিপণনে আছি, এবং আরো ভিজিবল করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। এবং আমরা কলকাতাতে বিভিন্ন বড় বড় শপিং মল বলুন বা হোটেল বলুন, তারা আমাদের ডিম অলরেডি নিচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা আরো বেশিভাবে ভিজিবল যাতে হয়, তার জন্য খুব শীঘ্রই দেখতে পাবেন যে আমাদের শুধুমাত্র টেবিল এগের জন্য তো মাইটি পোল্ট্রি অলরেডি সবাই জানে যারা ডিমের কাজ করে, কিন্তু আমরা যে শুধু টেবিল নর্মাল কমার্শিয়াল ডিমই উৎপাদন করি না, এর সাথে সাথে আমরা কোয়েল করি, আমরা ব্রাউন করি, এবং আমরা যে ভ্যালু অ্যাডেড ডিম উৎপাদন করি, সেটা মানুষকে জানানো যে কাজ আমরা চালাচ্ছি। এবং এটা আমি মনে করি আপনারা খুব শীঘ্রই এগুলো সবার ঘরে ঘরে পৌঁছে। ধন্যবাদ। আমরাও আশা করি যে আপনার এই ভ্যালু অ্যাডেড ডিম শুধুমাত্র মেদিনীপুর না, মেদিনীপুর ছাড়িয়ে সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে যাক। অত্যন্ত শুভকামনা রইল আমাদের। নিবেদিতার আগামী লক্ষ্য সমস্ত পশ্চিমবঙ্গে অনলাইনে ডিম বিপণনের নেটওয়ার্ক গড়ে তোলা। সিলেবাসের ব্যাটন এখন কন্যা রচিতাদের হাতে। মাইতি পোল্ট্রিজের উত্তরসূরি কন্যা নিবেদিতা মাইতি। বঙ্গতনয়ারা কি সত্যি ব্যবসা বিমুখ? দর্শক কি ভাবছেন? পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।